আসসালামু আলাইকুম। আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে আসছি। প্লিজ দয়া করে একটুখানি না দেখে ভিডিওটা পুরোটা দেখে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। তো আমি এর আগে একটি ছোট্ট ভিডিও আপলোড দিয়েছিলাম চিতল মাছ রান্নার। তো সেটাই দেখাবো। তো আগামীকালকে আমি বোয়াল শুটকি বের করেছিলাম যে পেঁয়াজ, রসুন বেশি করে দিয়ে সুন্দর করে ভুনা করব। তো আমি এটা যখন রেডি করেছি ওই সময় আমার চিতল মাছ নিয়ে আসছে। তো আমি মাছ কাটতে পারি না। তারপরও বলতে পারেন কষ্ট করেই কেটেছি। কাটার পরে তো এম আমি সে মাছটা পরিষ্কার করে ধুয়ে আ মাছটা ভেজে নিয়েছি। এর এর মাঝে কিন্তু আমি বোয়াল শুটকিটাও ভুনা করে ফেলেছি অবশ্য। তো দেখতেই পাচ্ছেন এরপরে তেলে গরম কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ, রসুন, পেঁয়াজ-টেয়াজ দিয়ে আর কি আদা রসুন বাটা, লবণ, মরিচ, হলুদ গুঁড়া মাপ এটা আসলে রান্না সবাই জানে বলার কিছু নাই। রান্নাটা আসলে ভালোবাসা আর গৃহিণীদের তো রান্নাতেই অনেক বেশি সময় চলে যায়। যাই হোক আমি চেষ্টা করেছি আমার মতো রান্না করার। জানি না কার কাছে কেমন লাগবে। তবে আমি আমার মতো চেষ্টা করেছি। ভালো করে মসলাটা আমি আগে কষিয়ে নিয়েছি সবকিছু দিয়ে। তো উম আসলে বাচ্চা-কাচ্চা, রান্না-বান্না, সংসার গোছানো এগুলোতেই সময় কেটে যায়। তো আমি মসলাটা ভালো করে কষিয়ে আলু বেগুন দিয়ে যেহেতু পাতলা ঝোল করব আগেই কেটে নিয়েছি। তো মসলা কষানোর পর আমি আলু আর বেগুন দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আ আসলে আলু বেগুনের ঝোলটা আসলে অনেক মজার হয়েছিল। হয়তো দেখে বোঝা যাচ্ছে না রান্না যে কতটুকু কেমন মজা হচ্ছে কিন্তু আসলেই তরকারিটা অনেক মজা হয়েছিল। তো দেখতেই পাচ্ছেন আমার আলু বেগুনটা কষানো হয়ে গেছে। কষানোর পরে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি। যেহেতু পাতলা ঝোল হবে একটু বেশি করেই পানিটা দিয়েছি। দেয়া ঝোলটা দেওয়ার পরে আমি এটা ঢেকে দেই। উম ঢেকে ঢেকে দেই দেখতেই পাচ্ছেন আসলে আমি ভয়েস দিতে আমার অনেক সমস্যা হয়। তো ভুল ত্রুটি আপনারা আ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা হয়ে এসেছে। আমি ওই সময় আমার ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো অনেক কয়েক টুকরাই হয়েছিল। তো কিছু আমি ফ্রিজে রাখছি আর কিছু টাটকা খাওয়ার জন্য আরকি রান্না করছি। তো দেখেন এই যে লাস্ট লুক আর হওয়ার আগে আমি এখানে একটু গরম মসলার গুঁড়া দিয়ে